সোনারগাঁ জাদুঘরের আদ্যপ্রান্ত নিয়ে আমি আবারও হাজির হলাম। আমি আরিফুল ইসলাম আপনাদের সাথেই রয়েছি। সোনারগাঁ জাদুঘরে ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের দেখার জন্যে ঐতিহাসিক যত জিনিসপত্র সযত্নে সাজিয়ে রেখেছেন, তার মধ্যে সুলতানদের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো অন্যতম। বাংলাদেশে কত ধরনের নৌকা হতে পারে তার একটি কিঞ্চিত নমুনা এখানে প্রদর্শন করেছেন। কাঠের তৈরি বিশাল আকৃতির সিন্দুকগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো সেই জমিদারি আমলের। এতে আবার কাঠের চাকাও লাগানো আছে, যাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজেই নাড়াতে পারে। অন্যদিকে ছোট্ট ছোট্ট দোকানগুলোতে বাঁশ ও বেত তৈরির হরেক রকমের পসরা সাজিয়ে নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন বাঁশ শিল্প ও বেত শিল্পের কারিগরেরা। বাঁশ ও বেত শিল্পের কারিগরদের হাতের স্পর্শে চমৎকারভাবে ফুটে উঠেছে প্রতিটি জিনিসের নকশা। সব কিছু অবলোকন করে মনে হচ্ছে এই বুঝি অজপাড়া গাঁয়ের কোনো পল্লীতে আছি। হ্যাঁ দর্শক, সত্যিই দেখছেন উনি একজন চিত্রশিল্পী। শিল্পীর তুলি এবং মনের মাধুরী মিশ্রিত হয়ে অসাধারণ ছবি অঙ্কন হয়েছে দেয়ালের ক্যানভাসে। এখন তো বৈশাখ মাস। সোনারগাঁ লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে মাস ব্যাপী মেলা চলছে। মেলা হবে, অথচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হবে না? তা তো হতে পারে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাঠিয়ালরা এসেছেন তাদের হাতের জাদু এবং লাঠি খেলা দেখানোর জন্য ভ্রমণ পিপাসু দর্শকদেরকে। বড় সর্দার বাড়ির পুকুরের ঘাটে নামতেই ক্ষুধার্ত মাছগুলো তেড়ে আসলো আমাদের দিকে। সে কি করে হয়? মৎস্যদের মূল উদ্দেশ্য ছিল পানির উপরে ভাসমান মুড়িগুলো খেয়ে সাভার করে দেয়া। এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছি আমি আর আমার প্রিয় সন্তান মিলে। সোনারগাঁ লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর দ্বিতীয় অংশ এখানেই শেষ করছি। হ্যাঁ দর্শক, পরবর্তীতে আবার ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।